श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। पापियों को पाप से ही तारती। সবাই বলো আরতি। পাপি ये हमारा ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला। नव ज्योति जगाने वाला ये पुराना हो गया। ये मुक्ति पंथ ये पंचम वेद निराला। नवज्योति जगाने वाला ये हरि नाम योगी हरि धाम योगी। ये जगत मंगल की आरती। पापियों को पाप से ही तारती। भागवत भगवान पावन पुनीत पाप को मिटाने वाला। बिगड़ी को बनाने वाला ये शांति। पावन पुनीत पाप को मिटाने वाला। हरि दर्शन कराने वाला ये शांति गीति। पावन पुनीत पाप को मिटाने वाला है। हरि दर्शन कराने वाला है। दर्शन कराने नाम योगी हरि धाम योगी हरि श्री मधुसूदन की आरती। पापियों को पाप से ही तारती। भागवत ये मधुर बोल सत पंथ कुल सत मार्ग दिखाने वाला। बिगड़ी को बनाने वाला ये मधुर बोल सत हरि नाम योगी हरि धाम हरि।
বিষয়ম গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণ করেছি। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, আশীর্বাদ বস্তু নির্দেশ আর নমস্কার। মঙ্গলাচরণ ত্রিবিধ প্রকার বর্ণন করে গেছেন। একটার দ্বারা হয় মঙ্গলাচরণের দ্বারাই আমরা আমাদের ইষ্টদেবকে নমস্কার করে থাকি। প্রত্যেকের এক একজন ইষ্টদেব আছেন, সেই অনুসারে সেই ইষ্টদেবকে আমরা নমস্কার করে থাকি এবং মঙ্গলাচরণের মাধ্যমে বলে থাকেন যে এই গ্রন্থের বিষয়বস্তু কি, আর মঙ্গলাচরণের মধ্যে বলে থাকেন এই গ্রন্থ পাঠ করলে এবং শ্রবণ করলে আমাদের কি লাভ হইবে। এই তিনটি বস্তু মঙ্গলাচরণের মধ্যেই আলোচনা হয়ে থাকে। তাই মঙ্গলাচরণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3 স্থানে আছে। আমরা আজকে মাহাত্ম্য পাঠ করতেছি। মাহাত্ম্যের প্রথম শ্লোকটি মঙ্গলাচরণ, আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক মঙ্গলাচরণ, আবার দ্বিতীয় স্কন্ধে গিয়ে সুখদেব গোস্বামী পাদ মঙ্গলাচরণ করেছেন। প্রত্যেকে মঙ্গলাচরণ করার সময় প্রত্যেকের নিজ নিজ ইষ্টদেবে বন্দনা করে প্রণাম করে ভাগবত কথা শুরু করেছেন। এটি হলো মহাজনগত সপন্থা। আমাদের মহাজনগণ সেইভাবেই বর্ণন করে গিয়েছেন। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তাহ ব্যাপী যে জ্ঞানযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, এই ভাগবত মহাপুরাণ আজ হইতে 5106 বৎসর পূর্বে আবির্ভাব হয়েছিলেন, প্রকট হয়েছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে এই ভাগবত পরিবেশন করেছিলেন। এই জন্য ভাগবত জয়ন্তীর আরম্ভ হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, আর ভাগবত জয়ন্তী পূর্ণ হয় ভাদ্র মাসের পূর্ণিমাতে, ভাদ্র পূর্ণিমাতে। এই যে গিয়েছে এটি হলো 5106তম ভাগবত জয়ন্তী। ভাগবতে কি আছে বলছেন, এই ভাগবত যার জীবনের সঙ্গী করতে পেরেছে তিনার মুক্তি হয়ে যাবে। ভাগবতকে যে নিজের গুরু রূপে গ্রহণ করে নিয়েছেন, ভাগবত কথা অনুসারে উনি চলেন, গুরু আদেশ শিষ্য পালন করে চলেন। তাই ভাগবতে যে আদেশগুলা দিয়েছেন, এই আদেশগুলা যিনি পালন করে চলেন, অনুশাসনগুলা মেনে চলেন, তার ভাগবতী হলো গুরু। তাই বলছেন মদেকং বন্ধু মত সঙ্গীন মত গুরুং মত মহাধনম, আমার একমাত্র সঙ্গী হলো ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণে যেভাবে চলার কথা বলছেন আমি সেইভাবে চলব। তাহলে আমি ভাগবতের সঙ্গে চলছি আর ভাগবত আমার সঙ্গে চলছেন, এই হল। তাই বলছেন মদেকং বন্ধু, আমার বন্ধু হলো একমাত্র ভাগবত। কারণ বন্ধু কাকে বলে? উৎসবে বেশনেশ্চৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজধারে শ্মশানেশ্চৈব যতিষ্ঠতি সবান্ধব। সর্বত্র সর্বকালে সর্বদা যে তোমার হিত সাধন করে, তোমার সঙ্গে তাকে তোমার আপদে বিপদে সর্বদা, সেই তো বন্ধু। তাই ধর্ম হলো আমাদের প্রকৃত বন্ধু। আমরা যদি ধর্মকে রক্ষা করে যেতে পারি তাহলে ধর্ম আমাদেরকে রক্ষা করার জন্য সর্বদা আসবেন, সর্বকালে সর্ব অবস্থায় উপস্থিত থাকবেন। মদ একং বন্ধু মত সঙ্গী মত গুরু আর মত মহাধনম। এই যে ভাগবত মহাধন, এই ধনটি আমার সঙ্গে যাবে,
ইহকালে সুখ এবং শান্তি, পরকালে ভগবত পদপদ্ম লাভ, ভগবত ধামেতে গমন। এমন এক মহাধন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এটি দান করলেও ক্ষয় হয় না। দানেন ন ক্ষয়ম। আপনি যত দান করবেন ততই ওটা বেড়েই যাবে, বেড়েই যাবে, বেড়েই যাবে, ও কখনো কমবে না। এমন এক ধন, জ্ঞাতিভি ন বন্টৈতে চৌরনাপি ন নিয়তে। 5 ভাই আছেন, পিতৃ সম্পত্তি তো ভাগাভাগি করে নিয়ে নিবে, কিন্তু ভাগবত ধর্ম অনুসারে আপনি যতটি পুণ্য সঞ্চয় করেছেন, সৎকর্ম সঞ্চয় করেছেন, এর ভাগ তো কেউ নিতে পারবে না। চোর আসলে আপনার ঘরে সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে, কিন্তু আপনার যে ভজনটা তো চুরি করতে পারবে না। জ্ঞাতিভি ন বন্টৈতে চৌরনাপি ন নিয়তে দানেন ন ক্ষয়ম। আর এই ভাগবত ধন মহাধনম বলছেন। তাই বলছেন মহাধনম মত নিস্তারকম। এই ভাগবতই আমাকে নিস্তার করবে, এই ভাগবত আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত দিবে, এই ভাগবত আমাকে নরকাদি যন্ত্রণা থেকে মুক্ত দিয়ে আমাকে ভগবত ধামে পাঠাবে। মত নিস্তারকম মত ভাগ্যম। আমার ভাগ্যের পরিবর্তনকারী গ্রন্থ হলো এই শ্রীমদ্ ভাগবত। কপালের লেখা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, ভাগ্যের পরিবর্তন হয়ে যায় এই ভাগবত যখন আস্বাদন করবেন। মদানন্দম। এবং এই গ্রন্থ আমাকে সর্বদা আনন্দ দান করেন। এই গ্রন্থ যখন আমি আস্বাদন করি তখন আমি আনন্দ সাগরে ভাসতে থাকি। কি আনন্দ? ব্রহ্মানন্দ থেকে আরো বেশি আনন্দ। আমরা যে আনন্দ নিয়ে বেঁচে আছি, বাস্তবে ওটা মানুষ আনন্দের মধ্যেও পড়ে না। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, মানুষ আনন্দ কাকে বলে? একজন মানুষ সর্বদা সুস্থ থাকবে, সবল থাকবে, কিশোর বয়স থাকবে, নিরোগ থাকবে, চুল পাকবে না, দাঁত পড়বে না, চোখের দৃষ্টি কমবে না, বলবীর্যহীন হবে না, তার কথা পরিবারের সবাই মেনে চলবে, তবে তো সে একটা আনন্দেতে আছে, মানুষ আনন্দে আছে। কিন্তু এই রকম আনন্দ ভোগ করে গিয়েছে এমন মানুষ সুখদেব বলছেন আমি আমার জীবনে দেখি নাই। এইরকম মানুষ আমি আমার জীবনে কোনোদিনও দেখি নাই। থাকলে থাকতে পারেন, না করেন নাই, বলছেন থাকলে থাকতে পারে, কিন্তু আমি আমার জীবনে কোনোদিনও এইরকম মানুষ এখনো পাই নাই। তো একজন মানুষ আনন্দে থাকার যে কথা আছে, সেই আনন্দ তো তার মধ্যে নেই। সর্বদাই নিরানন্দ সংসারের মধ্যে জ্বলতেছে, তিতাব জ্বালায় জ্বলতেছে। একজন মানুষ যে আনন্দ নিয়ে বেঁচে আছে, তার থেকে তো আমাদের দিব্য মনুষ্যরা তার থেকে ভালো আনন্দে আছেন, 100 গুণ বেশি আনন্দে আছেন। আমরা যখন তর্পণ করি তখন আমরা কি করি? দিব্য মনুষ্য তর্পণ আছে, দিব্য মনুষ্য আছেন, মনুষ্য দিব্য মনুষ্য। দিব্য মনুষ্যগণ যে আনন্দে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছে গন্ধর্বরা। আমরা কি আনন্দ পাচ্ছি, ভোগ করছি? গন্ধর্বগণ যে আনন্দে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবগন্ধর্বরা। দেবগন্ধর্বরা যে আনন্দ নিয়ে বেঁচে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছে দেবতারা। আর দেবতারা যে আনন্দ নিয়ে বেঁচে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র যে আনন্দ নিয়ে বেঁচে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা। যখন পরীক্ষা জিজ্ঞাসা করলেন গুরুদেব, ব্রহ্মার থেকে 100 গুণ বেশি আনন্দে কে আছে? তা সুখদেব বলছেন আবাং মন গোচরম। বাবা, তার আগে আমি বলতে পারবো না। এ কি? আপনি বলতে পারবেন না এমন কিছু হতে পারে? গুরুদেব, এই অদমকে বঞ্চনা করবেন না, কৃপা করে বলুন। তখন বলছেন ব্রহ্মার যে আনন্দ, ব্রহ্মার যে আনন্দ তার থেকে কোটিগুণ বেশি আনন্দে আছে কৃষ্ণ ভক্তরা। কৃষ্ণ ভক্তের হৃদয়ে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার সুখ তাহা নহে এক বিন্দু। 1 কোটি ব্রহ্মা যে আনন্দ নিয়ে বেঁচে আছেন
একজন কৃষ্ণ ভক্ত সেই আনন্দ নিয়ে বেঁচে আছেন। সেই আনন্দটা কি আনন্দ? এই ভাগবত ধর্ম, ভগবত লীলা কথা, ভগবানের লীলা কথা রূপী আনন্দ নিয়ে তিনি বেঁচে আছেন। ভগবানের লীলা কথা, ভগবানের জন্ম কথা, ভগবানের কর্ম কথা যদি কেউ শ্রবণ করে, তাহলে তার জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়। এই জন্য ভগবত লীলা কথা শ্রবণের জন্য আমাদেরকে সর্বদা উপদেশ দিয়েছেন, তোমরা ভগবত লীলা কথা শ্রবণ করো। কেন বললেন? যে এই শ্রীমৎ কোনো সাধারণ গ্রন্থ নয়, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। আমরা দুইটি স্থানে ভাগবত নাম শুনি মাত্র। এক ভাগবত ভাগবত গ্রন্থ, আর এক ভাগবত হলেন ভক্তি রস পাত্র। যারা ভক্তি রসে টইটুম্বুর হয়ে ডুবুডুবু হয়ে গেছেন, ভক্তি রস আস্বাদন করতে পেরেছেন, সংগ্রহ করতে পেরেছেন, তিনিও ভাগবত। পরবর্তী সময়ে আমরা পাব, যম মহারাজ নিজেই বলে গেছেন যে প্রাক চৈতন্য যুগে মাত্র 12 জন ভাগবত ছিলেন, অথচ 12 জন ভাগবতের মধ্যে সুখদেবের নাম, নারদের নাম দেখেছেন। তাহলে একজন মানুষও ভাগবত হইতে পারে। প্রহ্লাদের নাম আছে, অম্বরীশের নাম আছে। তাহলে একজন মানুষও ভাগবত ধর্মকে যাজন করতে 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 তিনি স্বয়ং ভাগবত হয়ে যেতে পারেন। মানে ভগবত ভক্তই ভাগবত। ভগবান আর ভক্ত শুভম হয়ে যায়, এক আত্মা হয়ে যায়। যেমন গিরিরাজ গোবর্ধন, ইনি ভক্ত ছিলেন। গিরিরাজ গোবর্ধন পর্বত দ্রোণ পর্বতের ছেলে, ভক্ত ছিলেন, কিন্তু শেষে আজ তিনি ভগবান হয়ে গেছেন। ভগবান নিজেই গিরিরাজ গোবর্ধনের উপরে প্রকট হয়ে বলছেন, আমি সেই গিরিরাজ গোবর্ধন, আমি সেই গিরিরাজ গোবর্ধন। দেখেন, আবার নিজেই সেই গোবর্ধনকে ধারণ করেছেন, আমি সেই গিরিধারী। এইভাবে প্রমাণ দেখাচ্ছেন। এখন শ্রীমৎ শব্দটাও কিন্তু আমরা দুই স্থানে পাই, শ্রীমৎ ভগবত গীতা আর শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। এই দুইটি স্থানেই শ্রী শব্দ পাচ্ছি আমরা। শ্রীমৎ ভগবত গীতা কি? গীতা মানে গই ধাতু থেকে আসছে, গান, গান অর্থে। সর্ব উপনিষদের সার বস্তু গীতা রূপে ভগবান গান করে অর্জুনকে শুনিয়েছে। তো ভগবানের মুখনিসৃত বাণী, এই জন্য সেটার নাম হয়েছে গীতা, শ্রীমৎ ভগবত গীতা। আর এটি হলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। ওখানে একটা আকার নাই, ভগবত আর ভাগবত। কেন এটা? বলছে এইটা ভগবানের মুখনিসৃত বাণী প্লাস স্বয়ং ভগবান। এখানেও একাদশ স্কন্ধে এই ভাগবত ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন। একাদশ স্কন্ধ বলেছেন, সম্পূর্ণ ভাগবত ধর্ম বলে গিয়েছেন। এটাও ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু তারপরেও এর মাহাত্ম্যটা আরো বেশি কেন? বললেন যে দেখো, এই যে ভাগবতের মধ্যে আমাদের 12টি স্কন্ধ আছে, তাই না? দ্বাদশ স্কন্ধ ভাগবত। তো প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের 2টা চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের 2টা উরু, পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ হলো মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হলো ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। এই দেখেছেন? তাহলে শ্রীমদ্ ভাগবতটা কি? ভগবানের সমস্ত শরীর, অবয়ব, কলেবর আমরা বলি না, এই যে কলেবর, এটি সম্পূর্ণ দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং অবস্থান করতেছেন ভাগবতের মধ্যে। এই 12টি স্কন্ধ। ভাগবতে কি আছে? 335টি অধ্যায় আছে। তাকে ভাগ করে দেওয়া হয়েছে কোন কোন দিন কত অধ্যায় পর্যন্ত আলোচনা করলে আপনার 7 দিনের মধ্যে ভাগবত পাঠ শেষ হবে। যারা 8 দিনে করবেন তাদের জন্য
যারা 1 মাসে করবেন তাদের জন্য ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, এই গ্রন্থের নাম ভাগবত কে রেখেছেন? এই গ্রন্থের নাম তো অন্য কিছু রাখতে পারতেন। আমরা যেমন নারদ পুরাণ, গরুড় পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ, লিঙ্গ পুরাণ, বায়ু পুরাণ, সব তো নাম আছে। তো কিন্তু এই গ্রন্থের নাম ভাগবতটার নাম রেখেছেন কে? এটা একটা প্রশ্ন আসতে পারে। বা কেনই বা এই গ্রন্থের নাম ভাগবত রাখলেন? বলছেন যে ঐশ্য ভাগবত নাম ব্যাসেনম কীর্তিতম। এই গ্রন্থের নাম স্বয়ং ব্যাসদেবই শ্রীমদ্ ভাগবত পুরাণ লিখে গিয়েছেন। এটা ভাগবত মহাপুরাণ লিখে গিয়েছেন। তাহলে মহাপুরাণ যখন আছে আমাদের, তাহলে উপপুরাণও আছে, পুরাণও আছে। পুরাণ, মহাপুরাণ, উপপুরাণ, এইভাবে ভাগ করা আছে। বলে কেন তিনি এই গ্রন্থের নাম ভাগবত লিখলেন? বলে এই গ্রন্থের মধ্যে শুধু ভক্ত আর ভগবানের চরিত্র নিয়ে আলোচনা। অন্যান্য গ্রন্থেতে অনেক কিছু নিয়ে মিশ্রিত আলোচনা আছে, আর শ্রীমদ্ ভাগবতে কেবল ভক্ত আর ভগবানকে নিয়েই আলোচনা আছে। এই জন্য এই গ্রন্থের নাম ভাগবত দেওয়া হয়েছে। আরও একটি কারণে এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে ভাগবত, কারণ এই গ্রন্থটা ভারতবর্ষে বসে রচনা করা হয়েছে। ভারতবর্ষের সমস্ত ভূষণ নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই গ্রন্থ আস্বাদনের দ্বারাই মানুষের ভাবের উদয় হবে, ভক্তির উদয় হবে এবং ভগবানের কাছে যেতে পারবে। এই তিনটি স্থানে আগেই ভ শব্দ দেওয়া হচ্ছে। আচ্ছা, ভ শব্দের উপরে দেখবেন কোনো টান নেই, মাত্রা নাই, দরজাটা খোলা। ভয়ে পুরা দরজাটা খুলে রেখে দিয়েছেন। কেন? না, প্রত্যেকটি মানুষই সাধনের দ্বারা, ভজনের দ্বারা ভগবানের কাছে যেতে পারে। ভগবানের কাছে যাওয়ার জন্য 24 ঘন্টা দরজা খোলা। স্বর্গের দরজা কিন্তু দক্ষিণায়নে বন্ধ হয়ে যায়, উত্তরায়ণে খোলা থাকে। কিন্তু ভগবানের কাছে দরজা সবসময় খোলা, সবসময়ই খোলা, সবসময় সবাই যেতে পারে। যদিও ব্রহ্মার পুত্র চতুষ্ষণকে বাধা দিয়েছিল যেতে, জয় বিজয়, ভগবানের কাছে যেতে আবার সময় লাগে নাকি? এখন যাবে না, তখন যাবে না, ওই অবস্থায় যাবে না, সেই অবস্থায় যাবে, এটা হতেই পারে না। সাধুগুরু বৈষ্ণব আদরের বস্তু, আদরের বস্তুকে অনাদর করলো, যার কারণে তাদের পতন হয়ে গেল। কোথায় সেই নারায়ণের স্থান বৈকুণ্ঠ ধাম, আর কোথায় মর্ত্যলোক? তাহলে একজন সাধুগুরু বৈষ্ণবীর চরণে যদি অপরাধের ফলে বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে পড়লে তার পতন হয়ে যায়, এত নিচে নেমে আসতে পারে, আমরা যারা পৃথিবীতে বাস করতেছি, আমরা যদি সেই রকম কোনো অপরাধ করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আরো নিচে যেতে হবে আমাদের। আরো নিচের কথা ভাগবতে বলেছেন। এই পৃথিবীর নিচেও আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। ওই স্থানেও লোকজন বাস করতেছে, প্রাণীগণ আছে। তো সেই স্থানেতে গিয়ে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে ভারত ভূষণ ভূষিতেন, ভারতবর্ষের ভূষণ এবং কীর্তির দ্বারা গঠিত হয়েছে। যাহা পড়িলে, যাহা শ্রবণ করিলে আপনার ভাবের উদয় হইবে, ভক্তির উদয় হইবে। তাই এই গ্রন্থের নাম ভাগবত দিয়েছেন। এই ভাগবতের সিদ্ধান্তকে যে না মানে, বলছে সে যবন সম। যবন শব্দে মুসলমান, ম্লেচ্ছ জাতিকে বোঝানো হয়েছে। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তি আছে প্রভু জন্মে জন্মে যম। যম মহারাজ তাকে শাস্তি দেন। তাহলে ভা শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম কেন ভা দিয়েছেন। এবার হলো গ। গম্যতে ক্রিয়মানুস্তম বিষ্ণু প্রপঞ্চক বিশ্বকে বেষ্টন করিয়া ভগবান বিষ্ণু অবস্থান করতেছেন।
আমাদের বিষ্ণু হলেন চারজন। একজন হলেন শঙ্কর্ষণ বিষ্ণু, একজন হলেন কারণ্যশায়ী বিষ্ণু, একজন হলেন গর্ভশায়ী বিষ্ণু, আর একজন হলেন পয়োদশায়ী বিষ্ণু। এই হলেন চারজন বিষ্ণু। তার মধ্যে কারণ্যশায়ী বিষ্ণুকে মহাবিষ্ণু বলা হয়েছে, বিরাট পুরুষ বলা হয়েছে। সেই মহাবিষ্ণুর এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড। পয়োদশায়ী বিষ্ণু এই সমস্ত বিশ্বব্যাপক জুড়ে তিনি আছেন, প্রত্যেকটা জীবের ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করতেছেন, বুঝেছেন? এই জন্য আমাদের বৈষ্ণব ধর্ম কি শিক্ষা দেয়? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটা জীবকে আপনি সম্মান দিবেন, প্রণাম করবেন, শ্রদ্ধা করবেন, তার সেবা করবেন, সেবা করাবেন। কারণ ওর ভিতরে পরমাত্মা রূপে ভগবান বাস করতেছেন। তাহলে ভা শব্দের অর্থ বুঝতে পারলাম, গ শব্দের অর্থ বুঝতে পারলাম। তাহলে ভাগবত পড়লে, শ্রবণ করলে কি হবে? ভগবত ধামে গমন হবে। গ কৈমতে ক্রিয়মানন্ত বিষ্ণু, আপনি ভগবানের কাছেই যাবেন, গমন করবেন, তাই গ। এবার ব, ব কি? বাসুদেবন কৃত্যম স্থানম প্রকাশিতম। এই ভাগবত যেমন তেমন লোকে প্রকাশ করেন নাই। এই ভাগবত গ্রন্থ প্রকাশ করার জন্য ভগবানকে অবতার নিয়ে আসতে হয়েছে। তিনি তিনার লীলা কথা, তিনার চরিত্র কথা তিনি রচনা করে গিয়েছেন। ব্যাসদেব রূপে তিনি এসেছেন। আর এই অবতারটা হলো ভগবানের 17তম অবতার। 17তম অবতার ভাগবতের মুখ্য 24টা অবতারের মধ্যে 17তম অবতার হলেন বেদব্যাস। তিনার আসল নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, সম্পূর্ণ নামটা। আমরা সংক্ষেপে ব্যাসদেব ব্যাসদেব বলে থাকি। তাই ভগবানই এসেছেন ভগবানের লীলাকথা দিয়ে গ্রন্থ রচনা করে জীবের মঙ্গলের জন্য, প্রচার করার জন্য। কারণ আমরা যদি ভগবানের জন্মকর্মের কথা শ্রবণ করি, তাহলে আমাদের জন্মকর্ম শেষ। আমাদেরকে আর দ্বিতীয়বার পৃথিবীতে এসে জন্ম নিতে হবে না। তাহলে ভা, গ, ব তিনটি শব্দের অর্থ বোঝা গেল। এবার ত, শেষে হলো ত। স্তং তারকং সংস্কৃতম চক্রম মধ্যে। এর মধ্যে ভাগবতে কি আছে? প্রাচীন প্রাচীন মুনি ঋষিগণ, প্রাচীন প্রাচীন সাধু শান্ত মহাত্মাদের চরিত্র কথা এবং তারা যে ধর্মগুলাকে স্থাপন করে নিরূপণ করে গিয়েছেন। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার চলতেছে, কুসংস্কারকে দূর করে সুসংস্কার দেওয়ার জন্য যে সমস্ত বাণী লিখে গিয়েছেন, এইগুলো এই ভাগবতে আছে। প্রাচীন মুনি ঋষিগণের তারা আলোচিত হয়েছিল যাহা, সেটি আছে। তাহলে এই ভাগবত পড়লে পরে কি হবে? ভবসাগর তরে যাবে। এই ভাগবত পড়লেই ভবসাগর তরে যাবেন। কিভাবে ভাগবত পড়লে ভবসাগর তরবেন? বললেন যে দেখেন, আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কাল বাল মুখগ্রাস ত্রাস নির্ণাণি হে তবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলোকীরণে ভাষিতম। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। সুতরাং আমরা কতক্ষণ সুস্থ থাকবো, ভালো থাকবো? বলে যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে। সর্প মুখ বন্ধ করলো, আমাদের মৃত্যু। কালরূপী সর্প বলতে কি বুঝাচ্ছেন? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমরা একটা কাল চক্রের মধ্যে পড়ে আছি, কিন্তু ঘড়ির কাঁটার মতো ঘুরতেছে। আমাদের জীবনের এক একটা সময়ে যাচ্ছে, তাহলে কালচক্র এর মধ্যে পড়ে আছে। আমরা কালকে জয় করতে পারি নাই। হ্যাঁ, জয় করতে পেরেছে কিছু কিছু মহাত্মা আছেন। আমাদের 7 জন চিরঞ্জীবীর কথা লেখা আছে। সপ্তব্য চিরঞ্জীবী ন 7 জন চিরিতমান। অশ্বত্থমা চিরঞ্জীবী, বলি চিরঞ্জীবী, হনুমান চিরঞ্জীবী,
কারণ এরা কালকে জয় করতে পেরেছেন, আর আমরা কালের কবলে কবলিত, কালকে আমরা জয় করতে পারি নাই। তাই কালরূপী সর্প যতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ না করে ততক্ষণ পর্যন্তই আমরা ভালো আছি, সুস্থ আছি। আর ও মুখ বন্ধ করলেই আমাদের মৃত্যু। কিন্তু মৃত্যুর পূর্বে আমরা চেষ্টা করলে আমাদের এই পঞ্চভৌতিক অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারবো একমাত্র এই ভাগবত ধর্ম যজন যাজন পঠন পাঠনের দ্বারা। এই গ্রন্থ কোনো সাধারণ গ্রন্থ নয়। কি বললেন? বেদশাস্ত্র পুরাণ করিয়া বেদব্যাস, তথাপিও চিত্তে তিনি না পাইলা প্রকাশ। যখন শ্রী ভাগবত জিহ্বায় স্ফুরিল, ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল। চারি বেদ দধি, চার বেদ, এই যে আমাদের ব্যাসাসনের চার কোনায় দেখো চারটা ঘট আছে, এই জন্য ব্যাসাসনের চার কোনায় চারটা ঘট রাখতে। কেন? সাম, ঋক, যদু, অথর্ব। চারি বেদ দধি, দধিকে মন্থন করলে কি উঠবে? মাখন উঠবে। কি উঠবে? চারি বেদ দধি ভাগবত নবনীতম। মথিলেন সুখদেব আর খাইলেন পরীক্ষিত। পরীক্ষিত এই ভাগবত খেয়ে কি হলো? ব্রহ্মসাপ থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ধামে চলে গেলেন। এমন সেই গ্রন্থটি। তাই বুদ্ধিমন্ত ভাগবত ভক্তিরস্য পাত্র, ইহা যে বুঝিতে পারে সে হয় কৃষ্ণের প্রিয় পাত্র। এই ভাগবত যিনি বুঝতে পারবেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হইতে পারবেন, এত ভিন্ন নয়। কিন্তু অল্প ভাগ্যে ভাগবত কথা শ্রবণের সুযোগও পাওয়া যায় না, সময়ও পাওয়া যায় না। থাকতে পারে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, কিন্তু রুচি আসবে না। 5 স্টার হোটেলে গিয়ে ভাইয়ের বন্ধু নিয়ে এক রাত্রে 10,000 20,000 টাকা উড়িয়ে চলে আসবে, অত রুচি আছে। কিন্তু ভাগবত পাঠ শ্রবণ কীর্তন বা দিব এরকম রুচি আসে না। কেন আসে না? বলে দুর্লভং কথা লোকে শ্রীমদ্ ভাগবতম ভবা। ভাগবত কথাটি দুর্লভ কেন? বলে কোটি জন্ম সন্মোরে হে পুণ্যে নৈব তু লভ্যতে। কোটি জন্ম মানে বহু জন্মের পুণ্য যদি একত্রে সঞ্চিত হয় তবেই ওই ব্যক্তির মনে প্রেরণা জাগে, বাসনা জাগে। আমি ভাগবত শ্রবণ করব, আমি ভাগবত পাঠ দিব, আমি ভাগবত সপ্তাহ যজ্ঞ করাবো। এগুলো 1-2 জন্ম না, বহু জন্মে স্বীকৃতি একত্রিত হলে পরে এটি হয়। ভাগ্য দয়ন বহু জন্মার জিতেন সৎসঙ্গে চলতে। বহু বহু জন্ম সাধুসঙ্গ করতে করতে, সৎসঙ্গ করতে 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 এইবার তার মনের মধ্যে এই শ্রদ্ধা, এই রুচি, এই আসক্তি এসে উপস্থিত হয়েছে। আমি ভাগবত দিবই দিব, আমি ভাগবত কথা শুনব। ভাগ্য দয়ন মানে বহু জন্মের ভাগ্য একত্রিত হলে। ভাগ্য দয়ন বহু জন্মার্জিত সৎসঙ্গম চলমতে পুরুষ যদাবৈ অজ্ঞান হেতু কৃতম মুহতৎ অন্ধকারম নাশনম। তখন তার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। বিদায় হি তত দয়তে বিবেক। তখন তার হৃদয়ের মধ্যে বিবেক আছে আমাদের, সেই বিবেক তখন বলবে না না না, সারা জীবন তো অনেক কিছু করলাম, অনেক টাকা পয়সা অনেক দিকে ব্যয় করলাম, এবার একটু ধর্মপথে একটু অর্থ ব্যয় করি। তাহলে এক জন্মের পুণ্য নয়, বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয় তবে এই ভাগবত কথা শ্রবণে রুচি আসবে, ভক্তি আসবে, প্রেম আসবে। না হলে শ্রবণে রুচি আসেই না। অনেকে অনেক অনেক গ্রন্থ পড়েন কিন্তু ভাগবত পড়েন না। কেন? অতে তার রুচি আসে না, তার পূর্ব জন্মের স্বীকৃতি নেই। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়। ভাগবত হলো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। এই জন্য ভাগবত পুজিলেই ভগবানের পূজা হয়। ভাগবতে যদি আপনি ফুল দেন, তুলসী পাতা দেন, মালা দেন, ফল মূল যা কিছু ভোগ দিবেন, আপনার পূজা হয়ে গেল।
ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। এই হলো প্রথম কথা। তাহলে ভাগবত কি? ভগবানের সাক্ষাৎ স্বরূপ। ভাগবতে কি বলছেন? তমাদিদেবং করুণানিধানাম তমালবর্ণাম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম। অপার সংসার ও সমুদ্র সেতু। আর কোনো কর্মফল যদি আপনার নাও থাকে, আর কোনো পুণ্য ফল যদি আপনার নাও থাকে, আপনি যদি 7 দিন নিষ্ঠা সহিত, শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শুধু খালি ভাগবত কথা শ্রবণই করে যান, শ্রবণই করে যান, বলে তার দ্বারাও আপনি উদ্ধার হয়ে যাবেন। আর পরীক্ষিত মহারাজের আর কোনো পুণ্যের কথা তো লেখা নাই। পরীক্ষিত মহারাজ যে উদ্ধার হয়ে গেছেন, তিনার কিন্তু আর কোনো পুণ্যের কথা সেখানে লেখা নাই। আমরা দেখতে পাই যে শ্রবণাঙ্গ নববিধা ভক্তির মধ্যে এক একজন এক একভাবে উদ্ধার হয়েছেন। তার মধ্যে এখানে শ্রবণাঙ্গ ভক্তির কথা যদি বলতে যান তাহলে পরীক্ষিতের নামই আসবে। তিনি শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা একমাত্র উদ্ধার হয়েছেন। একদিকে ভাগবত ভগবানের অভয়ব শরীর, আরেকদিকে ভাগবত ভগবানের মুখ নিঃসৃত বাণী। আরেকদিকে বলছেন ভাগবতী হলো পঞ্চম বেদ। ভাগবত পঞ্চম বেদ এবং তিনি 5 নম্বর ফল দান করেন। অন্যান্য যত গ্রন্থ আছে, পুরাণ আছে, বেদ পুরাণ চতুর্বর্গ দান করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি দান করেন। আর ভাগবত কি করবেন? পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি দান করবেন আপনাকে। এই জন্য ভাগবত পঞ্চম বেদ প্লাস পঞ্চম পুরুষার্থ প্রধানকারী গ্রন্থ। ভাগবত হলেন সমস্ত বেদ বেদান্তের সার বলছেন। তাহলে ভাগবত গীতারও সার, শ্রীমদ্ ভগবত গীতারও সার হলেন ভাগবত। বাকি 17টি পুরাণের সার হলেন ভাগবত। পুরাণ তো 18টা, 17টি পুরাণের সার হলেন ভাগবত। 4 বেদের সার হলেন ভাগবত। সমস্ত উপনিষদের সার হলেন এই শ্রীমদ্ ভাগবত। ভাগবত হলো রস সিন্ধু। কারণ তৈত্তরীয় উপনিষদে বলে গেছেন, ভগবানকে কি বলছেন? রস বৈশ। ভগবান রসিক নাগর, আর তাকে ভজন করতে গেলে রসের দ্বারাই ভজন করতে হয়। এখন যে রসের উপাসক, তিনি সেই রসে ভগবানের ভজন করে থাকেন। রস বৈশ রসিক নাগর এই ভগবান, তাই তাকে রস সিন্ধু বলা হয়েছে। এই ভাগবতকে একদিকে বলছেন কথামৃতম, একদিকে বলছেন সুধামৃতম, দুটোই পাবো আমরা। আর আরেকদিকে বলছেন রস সিন্ধু। এতে ভগবানের রূপমাধুরী, লীলামাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী সব রসের কথা দেওয়া আছে। যদিও রস আমাদের 12টা আছে, 12টা রসের মধ্যে 5টা যে উত্তম রস তার কথাই দেওয়া আছে। শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর, এই 5 রসের রসিক ভক্ত যারা, তারা ভগবানকে পেয়েছেন ভজনের দ্বারা। এই কথাগুলি এখানে বর্ণন করে গিয়েছেন। তারপরে হলেন যে ভাগবত হলো জ্ঞান, বৈরাগ্য, ভক্তি সমুদয় সৃষ্টি করেন। জ্ঞান শূন্য ভক্তি, আর একটা হলো জ্ঞান মিশ্রিত ভক্তি, দুটা কিন্তু আলাদা। জ্ঞান মিশ্রিত ভক্তির কথা গীতার মধ্যে বলা আছে, জ্ঞান মিশ্রিত ভক্তির কথা।
গীতার মধ্যে বলা আছে। আর ভাগবতে জ্ঞান শূন্য, যে লেখাপড়া করে নাই, অশিক্ষিত, যার ভালো মন্দ বোঝার জ্ঞান নেই, সেও ভগবানকে ডেকে ভগবান পেয়ে গেছে। উদাহরণস্বরূপ কে? হাতি। হাতি আর এই গজ আর কচ্ছ, এই কুমিরের যুদ্ধের কাহিনীর মধ্যে দেওয়া আছে। হাতি কোন স্কুলে লেখাপড়া করেছিল? সে অজ্ঞান জীব। কিন্তু দেখা গেল যদি কারো জ্ঞানও না থাকে, যদি তার হৃদয়ে ভক্তি থাকে, তাহলে সে ভগবান পেয়ে যাবে। জ্ঞানের প্রয়োজন নেই সেখানে। ভক্তির এতটাই শ্রেষ্ঠতা ভাগবতের মধ্যে আলোচনা করে গিয়েছেন। ভাগবত হল প্রেম ভক্তি প্রধানকারী গ্রন্থ। প্রেম ভক্তি প্রধানকারী গ্রন্থ হলো এই শ্রীমদ্ ভাগবত। ভাগবত মানুষকে কি করে? ভগবানের সারূপ্য মুক্তি প্রদান করে। তার প্রমাণ ধুন্ধুকারী। ধুন্ধুকারী 7 দিন ভাগবত পাঠ শোনার পরে ভগবানের যে রূপ, দ্বিভুজ মুরলীধর, শ্যাম সুন্দর, পীতবস্ত্র পরিধান, মাথার মধ্যে মুকুট, ময়ূরের চূড়া, কানের মধ্যে কুণ্ডুল, একেবারে হুবহু ভগবান রূপ পেয়ে গেল। এই জন্য বললেন ভাগবত কি করেন? ভাগবত সারূপ্য মুক্তি প্রদান করে থাকে। সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি। হ্যাঁ, এইভাবে যে সমস্ত মুক্তির কথা আলোচনা করা আছে, তার মধ্যে ভাগবত আমাদেরকে কি দান করেন? ভাগবত আমাদেরকে সারূপ্য মুক্তি প্রদান করিয়া থাকেন। আর কি হলেন? ভাগবত ধর্ম হল পরম ধর্ম। এই জগতে অনেক প্রকার ধর্ম আছে। নারী ধর্ম, স্ত্রী ধর্ম, পিতৃধর্ম, সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, রাষ্ট্র ধর্ম, দেশের ধর্ম আছে। সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ হল ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম হল পরম ধর্ম। যে ধর্ম যাজন করলে পরে ইহকালে সুখ, পরকালে শান্তি, দুটাই আপনার লাভ হবে। ভাগবত মানুষকে ভাগবত বানিয়ে দেন। এ ভাগবত শুনতে শুনতে আপনি স্বয়ং ভাগবতী হয়ে যাবেন। এই হলো শ্রীমদ্ ভাগবতের মূল ভূমিকা। আমরা এতক্ষণ ভাগবতের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। এবার আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো এই যে আসনে আমরা বসেছি, এই আসনের নাম আমরা কি বলি? ব্যাস আসন বলে থাকি। কিন্তু এই আসনে বসে ব্যাসদেব কখনো ভাগবত পাঠ করেন নাই। ভাগবত পাঠ করেছেন তো সুখদেব গোস্বামী পাদ। সর্বপ্রথম ভাগবতের জন্ম তো ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। তাহলে ওখানে তো পরীক্ষিত মহারাজের সভাতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ বসেছেন। তো তিনি তো আগে ব্যাস আসনে বসেছেন, বসে পাঠ করেছেন। তাহলে এই আসনের নাম সুখাসন হওয়ার কথা ছিল। সুখদেব বসেছেন, কিন্তু আসনের নাম সুখাসন তো কেউ বলে না। সবাই বলে ব্যাস আসন, ব্যাস আসন, ব্যাস আসন, ব্যাস আসন। তাহলে এই আসনের নাম ব্যাস আসনটা কে দিল? বললেন যে এই আসনের নাম ব্যাস আসন দিয়েছেন সুখদেব গোস্বামী পাদ। কেন দিয়েছেন? পিতার মর্যাদা রক্ষা করার জন্য। এই জন্য এই আসনকে আমরা প্রণাম করে তারপরে আসনে উঠে বসি। বুঝেছেন? আসনকে প্রণাম করে আসনে উঠে বসার বিধানের কথাই আলোচনা করে গিয়েছেন। এই আসনের মধ্যে ব্যাসদেব অবস্থান করে। এই জন্য প্রথমেই আমরা ব্যাসদেবের আসন পূজা করে তারপরে ভাগবত বসিয়েছি। বুঝেছেন? জয়তি পরাশুর সনু সত্যবতী হৃদয় নন্দন ব্যাস জৈস্য ঐশ্য কমলম গলিতং বাংময়ং অমৃতম জগত পিবতি। ব্যাস বিষ্ণু রূপায়, ভগবান বিষ্ণু থেকে আসছেন।
ব্যাস বিষ্ণু রূপায় বিষ্ণুবে নম বৈ ব্রহ্ম নিধয়ে বৈশিষ্ট্যায় নম নম। তাই বলছেন এই গ্রন্থ ব্যাসদেব রচনা করেছেন। এই জন্য আমরা ব্যাসদেবকে প্রণাম করে ভাগবত আমরা আস্বাদন করে থাকি, আরম্ভ করে থাকি।